বিএমএস এর দুই গোষ্ঠীর সংঘর্ষ, রণক্ষেত্র ত্রিপুরার ধর্মনগর শহর, গেরুয়া সন্ত্রাসে বিপাকে প্রশাসন। এই দৃশ্য ত্রিপুরা ধর্মনগর শহরের রাজপথে লাঠি হাতে তুমুল মারপিট। ঘটনার সূত্রপাত ঘটে বুধবার রাতে। অভিযোগ, বিএমএস নেতা বিপ্লব দাস দলবল নিয়ে হামলা দুর্গাপুর কার্যালয় করে এবং হামলায় তছনছ হয় দুর্গাপুরে থাকা বিএমএস কার্যালয়। বুধবার রাতে হামলার পর বৃহস্পতিবার সকালে পরিস্থিতি আরও অবনতি ঘটে এবং দুই গোষ্ঠীর মারপিটে অগ্নিগর্ভ হয় গোটা শহর। এ ব্যাপারে ভারতীয় মজদুর সংঘ ওয়েল ইন্ডিয়ার ধর্মনগর শাখার সভাপতি অসীম দত্ত জানান, বিপ্লব দাস বর্তমানে বিএমএস এর সঙ্গে জড়িত নয়। সেটা অবৈধ, সে নিজেকে বলছে সে প্রেসিডেন্ট। সেটা দেখেন, আমি আগেও অনেকবার সাংবাদিকের সামনে ডেট অনেকটি আমরা চেঞ্জ হয়েছে। আমাদের স্টেট কনফারেন্সটা হবে, মহাসংঘে ত্রিপুরা প্রদেশে কনফারেন্স হবে। সে ডেটটা ফাইনাল করেছি আমরা। ভোপালও ডেটটা আমাদের, এর আগে কমিটিটা যেহেতু 5 বছর হয়ে গেছে, বেশি হয়ে গেছে, সে কাজ করছে না। সে আগে প্রেসিডেন্ট ছিল, সে 1 বছর ধরে কোনো মিটিংয়ে যায়নি। সমস্ত ইউনিয়নের কার্যকর্তারা মিলে কার্যসমিতি বৈঠকে সিদ্ধান্ত করে কমিটির ডিজলভ করে কনভেনার ঘোষণা করা হয়েছে এবং 8 জন কনভেনার ঘোষণা হয়েছে কনফারেন্স করার জন্য। অলরেডি সবাই মিলে ডিসিশন নিয়েছে। এটা আমার ব্যক্তিগত, আমাদের কেউ ব্যক্তিগত না। অফিস ভাঙচুর এবং মারপিটের ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে অয়েল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন। সংস্থার সাধারণ সম্পাদক বীরেশ দেবনাথ জানান, যতদিন না পর্যন্ত ন্যায় পাচ্ছেন তারা, ততদিন চলবে কর্মবিরতি। আমাদের পূজার যেগুলো জিনিসপত্র আসলো, বাসনপত্র, এগুলো সব ভাঙচুর করে, অফিসের চেয়ার টেবিল থেকে ধরে গডরেজ সুকেস সব ব্যাঙ্গে চুরমার করে। এমনকি আমরা বিএমএস এর যন্ত্রমন্ত্র টেঙ্গিজির অফিস ভিতরের যে ফটোগুলো আছে এগুলো সব ব্যাঙ্গে টেঙ্গে ফেলাচ্ছে। ইলেকট্রিকের কারেন্টের বোর্ড সব ব্যাঙ্গে ফেলে দিয়েছে এগুলো। তার জন্য আমরা আজকে সকাল থেকে আমরা কর্মবিরতি, যেমন আমাদের অয়েল ট্যাঙ্কার পুরো বন্ধ যতদিন পর্যন্ত আমাদের অফিসের সমস্ত জিনিসপত্র বানায় ঠিকভাবে না দেওয়া হচ্ছে। আমাদের ছোটো গাড়ি হাই স্পিড আছে, টমটম আছে, তারপরে আমার মালগাড়ি, বোলেরো গাড়ি আছে, সবাই আমরা কর্মবিরতি নামছি অনির্দিষ্টকালের লাগে, যত সময় দিয়ে আমাদের প্রবলেম সলভ না হচ্ছে। সূত্রের খবর, বিপ্লব দাসকে বিএমএস থেকে অপসারিত করা হয়েছিল, কিন্তু তিনি তা মেনে নিতে নারাজ। বর্তমানেও তিনি ধর্মনগরে নিজেকে বিএমএস সভাপতি হিসেবেই জাহির করেছেন। জানা গেছে, গোটা ঘটনার নেপথ্যে রয়েছে অর্থকরী বিষয়। তবে গেরুয়া শিবিরের শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর তাণ্ডবে হতবাক ধর্মনগরের সাধারণ মানুষ। ধর্মনগর থেকে অয়ন নাগের রিপোর্ট, এনকেটিভি বাংলা।